$1 ট্রিলিয়ন সংখ্যাটা আসলে কত বড় জানেন? এটা এতটাই বিশাল যে আপনি যদি আজ থেকে প্রতিদিন 10 লাখ টাকা নয়, $10 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি টাকা খরচ করতে শুরু করেন, তবুও পুরো $1 ট্রিলিয়ন শেষ করতে আপনার সময় লাগবে প্রায় 2740 বছর। ভাবা যায়? আর পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো এই 12টি শূন্যের জাদুকরী সংখ্যার দিকে যিনি সবচেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছেন, তিনি হলেন ইলন মাস্ক। এক জীবনে এই টাকা খরচ করা তো দূরের কথা, 7 জন্মেও শেষ করা সম্ভব নয়। বিশ্লেষকরা বলেন, এই পরিমাণ অর্থ দিয়ে আপনি চাইলে দক্ষিণ কোরিয়ার মতো পুরো একটি দেশের অর্থনীতি কিনে নিতে পারেন, অথবা বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস লিগ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সবকিছুই কিনে পকেটে পুরে নেওয়া সম্ভব। এই টাকার অঙ্ক আমাদের কল্পনার সীমানাও ছাড়িয়ে যায়। একটা ছোট্ট হিসেব দিই, আপনি যদি প্রতিদিন $100 বা 12,000 টাকা করে আয় করেন, তবে $1 ট্রিলিয়ন পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় 2,74,00,000 বছর। এখন প্রশ্ন হলো, ইলন মাস্ক এত টাকা পেলেন কোথায়? আসলে তার এই সম্পদ ব্যাংকে পড়ে থাকা নগদ টাকা নয়, পুরোটাই হলো শেয়ার বা মালিকানা। টেসলা, স্পেস এক্স কিংবা স্টারলিংকের মতো কোম্পানির শেয়ারের দাম যখন বাড়ে, মাস্ক হয়ে যান বিশ্বের সেরা ধনী। আবার দাম কমলে কাগজ কলমে $1 বিলিয়ন হাওয়া হয়ে যায়। তবে মুদ্রার উল্টোপিঠও আছে। পৃথিবী এমন এক সময় দাঁড়িয়ে যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের সাথে লড়াই করছে, সেখানে সম্পদ যেন চুম্বকের মতো শুধু ধনীদের দিকেই ছুটছে। সমালোচকরা বলেন, একজন ব্যক্তির হাতে এত ক্ষমতা থাকা বিপজ্জনক। তিনি চাইলে মিডিয়া কিনতে পারেন, এমনকি রাজনীতিও নিয়ন্ত্রণ করতে পারেন। আবার সমর্থকদের মতে, এই ধনীরাই তো ইলেকট্রিক গাড়ি, মহাকাশ প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন। যুক্তির খাতিরে অনেক কিছুই বলা যায়, কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, একদিকে ট্রিলিয়নারদের উত্থান আর অন্যদিকে সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। আমরা কি আসলেই এগিয়ে যাচ্ছি, নাকি উন্নয়নের নামে পিছিয়ে পড়ছি? আপনার মতামত কি? কমেন্টে জানান।